শ্রীভূমির শহরের রেল কলোনিতে মারপিটের ঘটনায় তীব্র রহস্য। 31শে ডিসেম্বর গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় জলঘোলা হয়েছে গোটা শহরে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। তাইনটা মানে বেটা মানুষের মধ্যে মারছে, একটা ভাব বাজে একটা মহিলা মানুষরে বেটা মানুষের মধ্যে মারছে, গাল চাল 3 দিন থেকে ফুলান। ঠিক 2:15 সময় একজন মহিলা যে পুরুষের আমরা একটু বাজে অবস্থায় পাওয়া যাচ্ছে, কোনোজনেই মানে নেশাগ্রস্ত অবস্থায় খুব ওভার ড্রিঙ্ক করছে। খালি সেদিনকে দিয়া নাই মানে প্রায় সময় এইরকমই মানে ড্রিঙ্ক করে আইয়া তাই না ইয়া ঘরে যায়। শ্রীভূমির শহরের রেলওয়ে কলোনি এলাকায় সংঘটিত একটি মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে শহরে। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে, পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি থানায় দায়ের হয়েছে পরস্পর বিরোধী মামলা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগার অভিযোগও উঠছে, যার ফলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ঘটনার বিবরণ অনুযায়ী 31শে ডিসেম্বর রাতের দিকে শ্রীভূমির শহরের রেলওয়ে কলোনি সংলগ্ন এলাকায় ক্লক টাওয়ার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সঞ্জীব দাস ও রেস্টুরেন্টের এক কর্মী মিমি গুপ্তার উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ওই রাতে রেস্টুরেন্টের কাজ সেরে ঘরে ফেরার সময় 2:30 নাগাদ রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি আচমকাই সামনে এসে বচসায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সঞ্জীব দাস ও মিমি গুপ্তাকে মারধর করে। এই ঘটনায় শ্রীভূমির সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে বিজেপির এক ওয়ার্ড মেম্বার গৌরব গোয়ালা ওরফে গোপী, সুজিত বিশ্বাস সহ আরও প্রায় 15 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। অভিযোগকারীদের দাবি পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং এতে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। এরকম একটা অসভ্য কুলাঙ্গারে তোমরা যেন প্রেসিডেন্ট বানিয়েছো নাকি তা তোমরা ওয়ার্ড মেম্বার বানিয়েছো, তোমরা বুঝিও। তাইনটা মানে বেটা মানুষের মধ্যে মারছে, একটা ভাব বাজে একটা মহিলা মানুষরে বেটা মানুষের মধ্যে মারছে, গাল চাল 3 দিন থেকে ফুলানি। যে বিজেপি সব থেকে খারাপ লাগছে কিন্তু যে পার্টিরে ভালা ভাইতাম আজকে এরার মতো মানুষরে এরারে জানে সিট দেয়। আমি দৌড়ে গেছি আটকানির লিগে, আমি আটকাইতে গেছি, আমারও মারিয়া দাঁড়িয়ে আমার সিরিয়া উড়িয়া এই জায়গা সিরিয়া 20-25টা ছেলে মিলে আমারও তো মারছে 20 জন মারছে না, তাইরও মারছে, এদিকে আছে তাইরও মারছে, এদিকে রাত্রে তো 1:30টা বাজছে লইয়া দেওয়া রইলো তাইরে বাড়ির ছাড়া আর কি। এর আগেও 2জন স্টাফ আমরা সামনে থাকা তারা ছাড়িয়ে আইছি, এবার তাইরে ছাড়া যখন গেছি রেল কলোনি এখানে আর কি এমনভাবে না নিয়ে প্রথম তো 2-3 আসছিল, এরপরে 20-25 জন আর কি আইয়া আর কি মারধর শুরু করছে। আমার তো মারছে ঠিক আছে, হ্যাঁ নাক পুরা ফাটা, এই দিন কতটুকু ব্লিডিং গেছে একমাত্র আমি জানি। আর কাপড় উপর কোনো বড়াইল আছে ব্লাড দিয়ে আর কি গরু রাখা আছে। সেটা 2জন ছেলেরে আমি চিনি আর কি। হ্যাঁ, তার নাম কি? একজনের নাম হলো সুজিত বিশ্বাস, আরেকজনের নাম হলো গৌরব গোয়ালা উর্ফে গুপি আর কি। হ্যাঁ, গৌরব গোয়ালা তো একটা হলো বিজেপির একটা নতুন একটা আর কি বালা আছে, কত বালা কাম করতো, এও যে এরকম আর যার 20-25টা মানুষ যে লইয়া গিয়া যে মারলো যে এরকম আমার। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তাদের দাবি বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য আড়াল করতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার পর রেলওয়ে কলোনির বাসিন্দারাও মুখ খুলেছেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, ঘটনার রাতে পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। তারা দাবি করেন গভীর রাতে এক নারী ও এক পুরুষকে অসংযত অবস্থায় এবং মদ্যপ বলে সন্দেহজনক পরিস্থিতিতে দেখা যায়। তাদের আচরণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কলোনির এক বাসিন্দা জানান, রাত অনেক হয়ে গিয়েছিল, হঠাৎই হইচই শুরু হয়। আমরা দেখি ওই মহিলা ও পুরুষ উচ্চস্বরে কথা বলছে, অশালীন ভাষা ব্যবহার করছে, মনে হচ্ছিল তারা মদের নেশায় রয়েছে। আমরা প্রতিবাদ করতেই কথা কাটাকাটি শুরু হয়। গভীর রাতে এভাবে অসংযত আচরণ কেউ মেনে নিতে পারে না। পরিস্থিতির সামাল দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে বিষয়টি মারপিটের রূপ নেয়। ঘটনাটা হচ্ছে রাত্রেবেলা, মানে আমরা সব ঘুমিয়ে আসলাম, আমার ঘরের সামনেই ঘটনাটা। হ্যাঁ, তো হঠাৎ উঠিয়ে দেখি এখানে খুব তারা দুটা খুব চিল্লাচিল্লি করতে আসছে। তখন আমি উঠে গেলাম, তোমরা আমার ঘরের সামনের থেকে অন্যখানে যাও। তারা এখানে জানো উল্টা আরও পিক আপ দেখার। হ্যাঁ, যে আমি রাস্তা দাঁড়িয়ে কথা বলতেছি, রাস্তা দাঁড়িয়ে তো তুমি আমার ঘরের সামনে রাস্তাটা দিলে তোমার আমার সামনে তো তুমি আউটসাইডে যাও। তারা কোনো মানে না। এরপরে তারা এসে আইয়া বলে আমি বললাম পুলিশ থানা ফোন করবো। রাত্রে এরকম প্রায় 2:30-3টার সময় এরকম মানে খুব হাল্লা চিৎকার শুনে আমরা সবাই ঘুমকে উঠি। উঠার পর দিকে কিটা এরকম মানে খুব বিশৃঙ্খলা হবে, মানে তখন মারাপিটি মানে কোনো মারাপিটি হয়েছে না। তারা আগেই মানে পুনানো হয়তো তারা অ্যাক্সিডেন্ট করিয়া তারা এখানে মানে হাত মুখে হাতে চুলে আইসে। আওয়ার পরে এখানে তারা তর্কাতর্কি হয়েছে, তারপরে হাতাপাই হয়েছে তার মধ্যে। হাতাপাই হওয়ার পরে আমরা জিনিসটা মিডলে ঢুকে আমরা শেষ করতে চাইছি। আমরা মেলটারে বলছি তুমি যাও গিয়া করে বেকার। তাই কার কথা শুনেন না, তাই নিজের ইচ্ছা মতন মানে খুব মানে মানে উল্টা করতে আছে। তো এরকম করতে তারা এখান থেকে গেল। তারপরে মেলুকটা খালি সেদিনকে দিয়া নাই, মেলুকটা মানে প্রায় সময় এইরকমই মানে ড্রিঙ্ক করে আইয়া তাই না ইয়া ঘরে যায়। এবার রাত 12টা 1টা 1:30 এরকমই টাইম হয়ে যায়। তা আমার কথা হইল যে সেদিন তাই না এরকম ড্রিঙ্ক করে মানে আইতো কলোনি না এই ধরনের
মানে ইয়েটা ঝামেলাটা হইতো। আর আরেকটা কথা, তাই যেই হোটেলে কাম করে, এই হোটেলে কি নিয়ম একটা মেয়ে লোক 12টা 1টা পর্যন্ত এই হোটেলে কাম করার। আর যদিও কাম করে থাকে তারা খুঁজছে, তারা স্টাফ মানুষ, তারা আগাইতে দিতে আসছে, ঠিক আছে, আগাইতে দিতে আসছে। যখন থেকে তাইনের কর্তব্য আসলে তাই ঘরে নিয়ে আগাই দিত, পুরা তাইনের ঘরে ঢুকাই দিয়ে তারপরে তাই যাইতো। তাই প্রায় সময় তাই এখানে পুনার ছাড়িয়া দেওয়া যায়, এখানে পুনার ছাড়িয়া দেয় না, মানে ছাড়িয়া যায় না। বহু সময় এখানে তারা গল্প করিয়া তারপরে গিয়ে তারপরে তারা যায়। তারপরে আমার আরেকটা কথা, একটা মেলুক যদি কোনো হোটেলে কাজ করে, তো এই মেলুকটা যখন হোটেল থেকে বাইরিব তখন তো সিধা ঘরে আইব, তো আউট কোনতে যেত না। তাহলে এই মেয়েটা ড্রিঙ্ক করে কোথেকে? নিশ্চয়ই এই হোটেলের ভিতরে ড্রিঙ্ক করা হয়, ড্রিঙ্ক করিয়া তারপরে মেলুকটারা আনিয়া তারা সবই মিলিয়ে ড্রিঙ্ক করে মেলুকটারা ঘরে আনিয়া দেওয়া যায়। তো আজকে আমার পাড়াতে যদি এরকম যদি একটা মেলুক এরকম করে, বাইরের ছেলে যদি এরকম যদি মানে এরকম রাত্রে 1টা 1:30টার সময় যদি এরকম ক্রাইম করে, তাহলে আমরা পাড়া যে আরো 2টা 15টার সময় যখন মানে আমরা পার্টি মোটামুটি শেষ, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আমরা বক্স আটাইয়া নিজের ঘরে যেতাম। এরকম টাইমে 2জন ছোটো ভাই আইসে, ইয়া কইছে যে একজন মহিলা একজন পুরুষরা আমরা আটকানি হয়েছে, এখানে কয়েকজন আটকাইতাম না পারার আমরা লোকের বা কিছু দাদারা। আমি কেন কয় না, তারা একটু বাজে অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, না দোকানে আমরা তোমরা থাকি তো সকালে গিয়ে দেখুন, কয় না তা যেতে লাগবো, আমরা তো তোমার ভোটার। ওই গেলাম আমি সামনে, যাওয়ার পরে দেখলাম আমি দুজনেই মানে নেশাগ্রস্ত অবস্থায় খুব ওভার ড্রিঙ্ক করছে। তখন আমি প্রথমত যে ক্যান্ডিডেট আসতো সঞ্জীব দা আমার চিনি দিচ্ছে, চিনার পরে বললো গোবিদা আমি রে, ঠিক আছে তুমি যখন আমার দাদা ডাকছো তুমি আমার ভাই, আমি তোমার এই কথাই কইমু যে তুমি যখন যাও গিয়া ভাই, আর যেহেতু যে অপোজিশন মিমিগুপ্ত আছে তাই তো আমার ভোটার বদি, তুমিও যাও গিয়া। তখন তাই না মিমিগুপ্ত উঠে গোবিটা আমরা দুষ্টাই বদি আপনি যান আর এও যান গিয়া। দেখি যায় না, তারা তো নানান ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কর, বা আমরা লোকের যারা ছোটো ভাইরা আছে তারা কর। তখন আমি কিছু থানার আমি হেল্প লই। তো প্রথমে ওসি স্যারে মারছিলাম, ওসি স্যারে ফোন উঠাইছে না। এরপরে থানাতে মারছি 2বার, থানাতেও ফোন উঠাইছে না। 3 নম্বর বার যখন করতাম তখন তাই না আমার হাতে পায়ে ধরে, বা আমার লোকের যে বন্ধু ভাইরা গেছে তারাও হাতে পায়ে ধরে যে থানাতে ফোন করিও না, আমরা ক্লক টাওয়ার রেস্টুরেন্টের আমি মালিক, আর আমার ছোটো ভাইও তুমি দেখলে সিনভাই। তখন আমি ওইটা ঠিক আছে ফোন করিও না আমি, কিন্তু তুমি এখন আমার কথায় তুমি ঘরে যেতে গিয়ে লাগবো, আর নাহলে থানা আইলে থানারা সমঝাই দিব তোমরা এই রঙ্গলিলা। হ্যাঁ, তখন আমরা সমঝাই দিলেইছি। এরপরে আবার তারা রিটার্ন আইছে, আইয়া যখন আমি ফোন করছি আমার ভাইও কল তারা আইয়ের, ওই আবার পরে তার সঙ্গীর সাথে তারা হের অফিস মানে তার রেস্টুরেন্টের স্টাফ বা তারা আইছে, আইয়া এখানে থেকে একটু মারধর করছে, আমারও ধাক্কা মারিয়া ফালাইছে, এখানে ব্যথা পাইছি। তো একটা শ্রীকৃষ্ণ একটা বানিয়ে আছে ভাই, নিজের সেফগার্ড তো সবাই লইতো, নিজের সেফগার্ড লোয়ার লিগা নিজের ভাই বন্ধুরা আমার বাঁচাইছে। 2 নম্বর কথা হইলো দেখো এই ক্লক টাওয়ার রেস্টুরেন্টের যে মালিক বা তার যে স্টাফরা আছে প্রায় আমরা পাড়াতে আইয়ে, বা আমরা দাদা তারাও দেখে, তারা ঘরের সামনে দেখে মেয়ে লোকটা নামাইয়ে দেয়। মেয়ে লোকটা এমন নেশাগ্রস্ত অবস্থায় থাকে যে ক্যাব গেটের মধ্যে গিয়ে ধাক্কা খায়। একদিন আমার এই গল্লির দিকে যা আমার গেটের মধ্যেও ধাক্কা খাইছে। তো আমি এটাই মানে শ্রীভূমিবাসী প্রত্যেক জনসাধারণ এইটাই তুলিয়ে ধরতে চাই যে শ্রীভূমি শহরে যতটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টগুলো তো 10:30 বা 11টা হাঁটলি বন্ধ হয়ে যায়। এই রেস্টুরেন্টটা কেন 12টা 1টা বন্ধ থাকে? কেন একটা মহিলা বা আরেকজন মহিলা ক্লিয়ার রাত্রে 1টার সময় 2টার সময় আনিয়ে দিত স্টাফে বা আদার্স মানুষে? ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। অভিযোগে বিজেপি মেম্বার ওয়াজের নাম ছড়িয়ে পড়ায় বিষয়টি রাজনৈতিক রং নিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। শ্রীভূমি সদর থানার পক্ষ থেকে জানা গেছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ উভয় দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার জেরে রেলওয়ে কলোনি এলাকায় আপাতত চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে মহিলাকে আক্রমণ, অন্যদিকে গভীর রাতে মহিলা পুরুষকে অসংযত অবস্থায় পাওয়ার অভিযোগে ঘটনাটি যেন সম্পূর্ণ রহস্যময় হয়ে আছে। সাধারণ মানুষ চাইছেন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক এবং দোষীরা শাস্তি পান। সব মিলিয়ে শ্রীভূমি শহরের রেল কলোনির এই মারপিটের ঘটনা এখন শুধুমাত্র একটি আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তের ফলাফলই ঠিক করবে এই ঘটনার নেপথ্যে আসল সত্য কি।